হজ্জাকাত কালেমা ইসলামের এই পঞ্চবেনা, রোজা নামাজ হজ্জাকাত কালেমা ইসলামের এই পঞ্চবেনা, বলেছে রাব্বানা যেজন পালন করবে না, বলেছেন রাব্বানা যেজন পালন করবে না হইবে চিরতর জাহান্নামী। দিলে করে ইয়াকিন পরহে মুমিন আল্লাহর বাণী আল কোরআন খানি, দিলে করে ইয়াকিন পরহে মুমিন আল্লাহর বাণী আল কোরআন খানি। হবে আখিরাতের কাজ, শয়তান দিতে পারবে না কুমন্ত্রণা। পড়িলে নামাজ হবে আখিরাতের কাজ, শয়তান দিতে পারবে না কুমন্ত্রণা। রাখিলে রোজা কবরের সাজা, রাখিলে রোজা কবরের সাজা, রক্ষা করবে তোমার হইয়া সঙ্গী। দিলে করে ইয়াকিন পরহে মুমিন আল্লাহর বাণী আল কোরআন খানি, দিলে করে ইয়াকিন পরহে মুমিন আল্লাহর বাণী আল কোরআন খানি। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, সনাতন ধর্ম তো সনাতন ধর্মের গ্রন্থ ঘাটলে দেখা যায় যে সনাতন যে ধর্মটা, এই ধর্মটা সর্বপ্রথম প্রচারের কাজ শুরু হয় একটি নদীর পার থেকে, যে নদীটাকে বলা হয় সিন্ধু নদী। সিন্ধু নদীর পার থেকে সনাতন ধর্মের প্রচার কাজ শুরু হয়, এরকম ভাবেই পাওয়া যায়। তো আসলে একটা পালার মধ্যে একটা ক্যাসেটে না, অন্তত কয়েক মাস পর্যন্ত একটা পালার মধ্যে আলোচনা করলেও এই পালার কথা শেষ হবে না, শেষ হবার নয়। তো এরপরও চেষ্টা করব এমন দু একটি কথা উপস্থাপন করার জন্য যা সচরাচর শিল্পীদের মুখে শোনা যায় না। আমার প্রথমেই জানার ইচ্ছা, ইসলাম ধর্ম মতে আমাদের প্রধান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশ্ব নবী। ঠিক সনাতন ধর্মের মধ্যেও একজন প্রধান আছে যাকে বলা হয় চার যুগের অবতার শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, ওনার জীবনী পড়লে পাওয়া যায় সে ছিল সত্যের যুগে হরি, ত্রেতাতে রাম, ধনুর্ধারী, কলিতে গৌরাঙ্গ, দাপরে কৃষ্ণ। তো আমরা জানি সত্য এক, দাপর আসলো, এটা হইতেছে 2, ত্রেতা 3, কলি হইতেছে 4, এটা হইতেছে একটা গণনা হিসাব। কিন্তু সত্যের পরে দাপর না আইসা সত্যের পরে ত্রেতা শব্দটা আসলো, ব্যবহার করা হয় এই ত্রেতা শব্দ। এর কারণ কি? একটা যুগ পরিবর্তন হয়ে গেল, একটা যুগ চলে গেল পিছনে, আর একটা যুগ চলে আসলো পিছনেরটা আগে। এই যুগ পরিবর্তন হলো, এর কারণ কি? কি উদ্দেশ্যে এই যুগটা পরিবর্তন হয়েছিল? এই প্রথম আমার জিজ্ঞাসা। আশা করি
সুন্দরভাবে আপনারা এর ফয়সালা পাবেন, আমিও পাবো। নবীজির বাণী পরকালে মাখানি, মাল থাকিলে মালের জাকাত দিছনি। নবীজির বাণী পরকালে মাখানি, মাল থাকিলে মালের জাকাত দিছনি। আরে কই দেশি বলে হজের উপযুক্ত হলে, বারে কই দেশি বলে হজের উপযুক্ত হলে, আদায় করিও হজ মমিন বেনি। দিলে করে কিন পরহে মমিন, আল্লাহর বাণী আল কোরআন কানি। দিলে করে কিন পরহে মমিন, আল্লাহর বাণী আল কোরআন কানি। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, ইসলামের জন্য জান দাও কুরবানি। দিলে করে কিন পরহে মমিন, আল্লাহর বাণী আল কোরআন কানি। দিলে করে কিন পরহে মমিন, আল্লাহর বাণী আল কোরআন কানি। প্রথমেই বিশ্ববিধাতার নাম স্মরণ করে আমরা আজকে যে পালাটি, দুইটি পালা আপনাদের উপহার দেব সোনেট বাংলার ব্যানারে। এই দুইটি পালা, একটি পালা হিন্দু, আরেকটি পালা মুসলমান। তো আমি যেহেতু সুনীল কর্মকার, নামে যাতে আমার হিন্দুই মনে হয়, যে কারণে হিন্দু এই পালাটি আমার গাইতে হবে। আমার প্রতিপক্ষ বারেক বৈদেশি, সে গাবে মুসলমান, আসলে সে মুসলমানের কারি মোহাম্মদ বারেক বৈদেশি। কিন্তু পালা গাইতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমি অল্প সময়ের মধ্যে যতটুকু বলার, আমি না বলে অন্তত পালা শেষ করব না। সবার প্রতি ভক্তি এবং বয়সে যারা কনিষ্ঠ তাদেরকে শুভেচ্ছা দিয়ে আমি আমার পালায় প্রবেশ করলাম। তার প্রথম প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা যে হিন্দু একটি নদীর পারে বসবাস করত, এই নদীটির নাম সিন্ধু। ওই সিন্ধু নদের তীরে বসবাস করত দুইটি জাতি, এদেরকে এভাবে হিন্দু বলা হয় না, আসলে বলা হয়তো আর্য নার্য। সিন্ধু নদের তীরে আর্য নার্যরা বসবাস করত। ওই যে হিন্দুটা, এরা সিন্ধু নদের তীরে বসবাস করত বলে এই একটা সম্প্রদায়কে ওই সিন্ধু না বলে এটা হিন্দু হিন্দু বলতে বলতে এখন এটা হিন্দু ধর্মে পরিণত হয়ে গেছে। আসলে হিন্দু বলতে কোনো ধর্মের নাম নয়, এই ধর্মের নাম হলো সনাতন। তো একটি বিষয় আমি বলতে চাই, আমার কাছে যে প্রশ্ন করা হয়েছে আমি প্রশ্নের জবাব দিব, তবে প্রশ্নটার অনেক বড় একটা কাহিনী রয়ে গেছে। এই পুরো কাহিনীটা এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। আমি আমার পালার উপর একটি গান করে আমি যত সংক্ষিপ্ত ভাবে পারি আমি আমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, আর মুসলমানই দেখব। কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে নি কেউ ভাসতে চায়, কৃষ্ণ প্রেম সাগরের জলে ডুবলে নি কেউ ভাসতে চায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ
ভাবে সনক সনাতন পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকান্তের চরণ। শান্ত ভাবে সনক সনাতন পেয়েছিলেন অমূল্য ধন শ্রীকান্তের চরণ। দাস্য ভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। দাস্য ভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। পাইল বাৎসল্য ভাব পেতে যশোদা বেঁধেছিলেন গোলকের ধন কিঞ্চিৎ নির্দায়। বাৎসল্য ভাব পেতে যশোদা বেঁধেছিলেন গোলকের ধন কিঞ্চিৎ নির্দায়। মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের ব্রজ গোপিকায়। মধুর ভাবে পেয়েছিলেন ব্রজের ব্রজ গোপিকায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। সখ্য ভাবে ব্রজের রাখালে গো সখ্য ভাবে ব্রজের রাখালে গো। কৃষ্ণ সখা সঙ্গে তারা করত গোচারণ। সখ্য ভাবে ব্রজের রাখালে গো। সখা সঙ্গে তারা করত গোচারণ। কত মিষ্ট ফল উচ্ছিষ্ট করে আনন্দে কৃষ্ণকে খাওয়ায়। মিষ্ট ফল উচ্ছিষ্ট করে আনন্দে কৃষ্ণকে খাওয়ায়। কৃষ্ণকে সকলে কি পায়। কৃষ্ণ প্রেম পরশরত কিঞ্চিৎ মাত্র পেয়েছিলেন রূপ সনাতন। কৃষ্ণ প্রেম পরশরত কিঞ্চিৎ মাত্র পেয়েছিলেন রূপ সনাতন। পেয়েছিল পূর্ণানন্দ ভক্ত রামানন্দ রায়। ছিল পূর্ণানন্দ ভক্ত রামানন্দ রায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়। আমরা যুগ গণনা যদি আমরা গুনতে যাই তাহলে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। কিন্তু যুগ গণনার ক্ষেত্রে দেখা গেল একের পরে তিন, তিন মানে ত্রেতা। ত্রেতা যুগ আসলো, তারপর না এসে তার প্রশ্ন হলো যে একটা যুগ ত্রেতা যুগটা তারপরের আগে চলে আসলো, তার কারণ কি?
এর অনেক বড় কাহিনী। ছোট্ট করে যদি আমি জবাব করতে যাই, শাস্ত্রে লিপিবদ্ধ আছে গৌতম মুনির স্ত্রী ছিলেন অহল্যা। সেই গৌতম মুনির আরেকজন শিষ্য ছিল, তার নাম দেবরাজ ইন্দ্র। গৌতম মুনি যখন তপস্যায় গেলেন, বাড়িতে ছিল না। তার এই যে শিষ্যের ছিল গুরুমার প্রতি লোভ। গৌতম মুনি যখন বাড়িতে নাই, দেবরাজ ইন্দ্রের এমন জোর ছিল তার সাধনায়, যে কোনো সময়ে যে কোনো মানুষের রূপ, যে কোনো ব্যক্তির রূপ সে ধারণ করতে পারত। সেই তার গুরুর ভেষ ধরে তার গুরুমার কাছে এসে সেই দেবরাজ ইন্দ্র করল কি, যে রতিদান চাইল, তার সঙ্গে সহবাস করতে চাইল। এখন সেই গুরুমা ইন্দ্র যে তার ভক্ত ছেলে, সে তা বুঝতে পারে নাই, বুঝছে এটাই তার স্বামী। তার সঙ্গে মিলনে লিপ্ত হয়ে গেল। মিলন কার্য শেষের পরে দেখা গেল গৌতম মুনি যেখানে ধ্যানে বসছিলেন বনে, তার এই ধ্যানের ব্যাঘাত ঘটে গেল। তিনি ভাবলেন নিশ্চয়ই আমার বাড়িতে কোনো অঘটন ঘটেছে। তিনি বাড়িতে আসলেন, এসে দেখেন ঘরের দরজা বন্ধ। এই দরজাতে যখন নক করলেন, তার স্ত্রী চিন্তা করলেন যে আমি যে স্বামী নিয়ে শুয়েছিলাম, বাহিরে যে কথা বলে সেই কণ্ঠ তো আমার স্বামীর মতো, আমি কি করলাম। দরজা খুলে দিল, দেখে স্বামীও চেনে না, শিষ্য ছেলেও চেনে না, দুইটার চেহারা একই রকম। সেই গৌতম মুনি বললেন যে তুই আমার চেহারা ধারণ করে আসতেছে, তুই চিনতে পারলি না তার গুরুমা হইয়া তার সঙ্গে কাম নিবারণের জন্য লিপ্ত হয়ে গেলি। আমি তোকে অভিশাপ করলাম, ত্রেতা যুগ পর্যন্ত তুই পাষাণ হয়ে থাকবি। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ করলো, হে ইন্দ্র, তুমি আমার শিষ্য হয়ে তুমি তোমার গুরুমায়ের সঙ্গে যে কাজে লিপ্ত হলে, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি যে জনির জন্য পাগল, তোমার শরীরে যেন সহস্র জনি হয়। অভিশাপ প্রাপ্ত হয়ে গেল। দুইজনেই বললেন যে আমাদের মুক্তি কিভাবে? যে মুক্তির পথ একটাই, সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা, ত্রেতাতে রাম অবতার আসবে, রামের চরণ স্পর্শে তোমাদের মুক্তি। এর আগে কোনো মুক্তি হওয়ার সম্ভাবনা নাই। দেখা গেল এখন স্বর্গ রাজ্য চলে না, অচল হয়ে গেছে, স্বর্গের রাজা নাই। রাজা ঘর থেকে বাইর হইতে পারে না। এখন সমস্ত দেবতারা মিলে গৌতম মুনির কাছে বললেন যে এখন কি করা যায়। গৌতম মুনি বললেন আমি অভিশাপ করেছি, এটা আমার ফেরত দেওয়া সম্ভব না। কিন্তু দেখা গেল সমস্ত দেবতারা মিলে যে যুগটা পিছনে ছিল ত্রেতা যুগ, সেইটা নিয়ে আসলো সত্য যুগের পরে। সত্যের পরে হইল ত্রেতা। এই ত্রেতা যুগে এসে গৌতম মুনি এবং এই দেবরাজ ইন্দ্রের যে অভিশাপ ছিল ইন্দ্রের উপরে এবং অহল্যার উপরে, সেই অভিশাপ মুক্ত হইল ত্রেতা যুগে। এই দুইজনের মুক্তির কারণেই যুগটা, ত্রেতা যুগটা সামনে চলে আসছে। ছিল তোমার জিজ্ঞাসা, সংক্ষেপে এর জবাব করলাম। আমি তোমার কাছে জানতে চাই, তুমি মুসলমান, তুমি মুসলমানই হইলা কি গ্রহণ করা? আর যদি বলো যে খতনা করে আমি মুসলমান হচ্ছি, তোমার বাড়িতে যে স্ত্রী নিয়ে বসবাস করো, তোমারে মুসলমান বানানোর সিস্টেম আছে খতনা করা, তোমার বাড়িতে যে আছে তার খতনা করলা কেমনে? কোথা কৃষ্ণ করুণা সিন্ধু, অভিনূপেন্দ্র নিপাবে তোমার করুণা বিন্দু। কোথা কৃষ্ণ করুণা সিন্ধু, অভিনূপেন্দ্র নিপাবে তোমার করুণা বিন্দু। আমার সামনে অঘাত ভব সিন্ধু তরি যদি তোর নামের কৃপায়। সামনে অঘাত ভব সিন্ধু তরি যদি তোর নামের কৃপায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় পদে পদে পায়।
ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে প্রশ্নের জবাব করে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, যদি আমি সুন্নতে খাতনা করে মুসলমান হয়েছে এই কথা দাবি করি, তাহলে আমাদের মুসলমানের মধ্যে যে নারীগণ আছে বা আমার স্ত্রী বা অন্যান্য নারীগণ, তারা কোন হিসেবে দাবি করবে যে তারা মুসলমান? আসলেই মুসলমান হইতে গেলে কি প্রয়োজন, কি কর্মটা করলে পরে নিজেকে মুসলমান বলে দাবি করা যায়? আমি জবাব দেব, তো তার আগে আমার একটি গান থাকবে, এই গানের পরে জবাব দেব ইনশাল্লাহ। উম্মতি উম্মতি কইয়া কেদে হইল নবী দেওয়ানা তারে পরাণ, ভোরে একদিন ডাকলাম না, ও দয়ালো নবী গো তোমায় পরাণ, ভোরে একদিন ডাকলাম না।
প্রশ্ন যে আমি মুসলমান কি করে হইলাম? যদি দাবি করি সুন্নতে খাতনা করে মুসলমান হয়েছি, তাহলে মুসলমান নারীরা কিভাবে দাবি করবে যে তারা মুসলমান? এর জবাবটাও যদি পরিপূর্ণভাবে দিতে যাই অনেক সময়ের দরকার। সুন্নতে খাতনা এটা রাসূলের একটা সুন্নত। এই সুন্নতে খাতনা আসছে, এটা অনেক আগে থেকে আসছে, তবে এটাও আল্লাহর হুকুম, কিন্তু এটা এখন আমরা সুন্নত হিসাবে পেয়েছি। এই বিষয়ে বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার। তো মূল যে কথা, মনে প্রাণে আমরা যখন নবীর কালেমাকে মুখস্থ করি বা ঈমানের সহিত এই কালেমা বিশ্বাস করে আমরা পাঠ করি, তখন আমরা মুসলমান হিসেবে গণ্যিত হয়ে যাই এটা আল্লাহর দরবারে। যেমন 7 বছর বয়সে একটা মানুষ এই কালেমা তার শিখতে হয় এবং কি তার মনে প্রাণে বিশ্বাস করে পাঠ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহর কোনো শরীক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি আল্লাহর প্রেরিত পুরুষ। এটা মনে প্রাণে স্বীকার করলে, মনে প্রাণে বিশ্বাস করলেই সে মুসলমান দাবি করতে পারে। আর এমনিতে কালিমা একটা না, কালেমা যে কয়টা আছে সবগুলি কালেমায় অনেক খ্রিস্টানেরাও জানে, কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে এটা আমল করে না, বিশ্বাস করে না, তারা মুখস্থ করতে পারে। আর আমাদের মুসলমান যে সমস্ত নারীগণ, তাদের বেলায়ও ওই একই অবস্থা, তবে পুরুষের উপরে সুন্নতে খাতনা এটা জারি হয়ে গেছে, নারীদের জন্য সুন্নতে খাতনা জারি হয় নাই। আবার দলিল ঘাটলে দেখা যায় যে এক সময় তাদেরও সুন্নতে খাতনা করতে হইছে। তো এই জন্যই বলছি যে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমার এইবারও শ্রীকৃষ্ণের জীবনীর মধ্যে আরেকটি কথা থাকবে। তো শ্রীকৃষ্ণ উনি তার অনেকগুলি সখী ছিল, যেমন অনেকগুলি সখীর মধ্যে একজন খুব বেশি বেশি একটা নাম পাওয়া যায়, একজনের নাম, যার নাম শ্রীমতী রাধিকা। এই শ্রীমতী রাধিকার বিবাহ হয়েছে একজনের কাছে, যার কাছে বিবাহ হয়েছে সে সম্পর্কে শ্রীকৃষ্ণের মামা আয়ন ঘোষ। কিন্তু এই শ্রীমতী রাধিকা গোপনে গিয়া জংলার ভিতরে প্রেম লীলা করত শ্রীকৃষ্ণের সঙ্গে। এই আয়ন ঘোষের বোন একদিন দেখলো যে তার বৌদি অর্থাৎ তার ভাইয়ের বউ শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম লীলা করে ঘুরতেছে জংলার মধ্যে। দেখাই আয়ন ঘোষকে জানাইলো যে দাদা, বৌদিকে তো দেখলাম জংলার ভিতরে কৃষ্ণের লগে প্রেম লীলা করে বেড়াইতেছে। তে আয়ন ঘোষ অনেক রাগান্বিত হইল, রাগান্বিত হইয়া দৌড়ায় গেল শ্রীকৃষ্ণকে ধরার জন্য। শ্রীকৃষ্ণ ছিল সাধারণ কোনো মানুষ না, শ্রীকৃষ্ণ সনাতন ধর্ম মতে অসাধারণ। সে বুঝতে পারলো, টের পাইল যে আয়ন ঘোষ আমারে ধরার জন্য আসতেছে। উনি কি করলেন, জংলার ভিতরে স্বয়ং কালিমার রূপ ধরে দাঁড়িয়ে রইলেন। এখন উনি কালিমার রূপ ধরে দাঁড়ায় রইছে, আর শ্রীমতী রাধিকা তারে পূজা দিতেছে, তারে ভক্তি করতেছে। আয়ন ঘোষ গিয়াও তারে ভক্তি দিল, আর মনে মনে তার ছোট বোনকেই দোষারোপ করলো যে আমার ছোট বোন হয়ে আমাকে মিথ্যা কথা বললো। আমার স্ত্রী সতী সাধবী মহিলা, সে মা কালীর পূজা দিতেছে, আর এই কথাটারে সে কিরকম ভাবে আমার কাছে বলল। আমার একটু জানার বিষয়, শ্রীকৃষ্ণ ওই দিন মা কালীর রূপ ধারণ করেছিল, আপনি একটু বলবেন? মা কালীর মূর্তি আমরা দেখি, কালী মাতার মূর্তি কিন্তু উলঙ্গ, ল্যাংটা। তে শ্রীকৃষ্ণ যে কালিমার রূপ ধরেছিল ওই কালিমার রূপটাও ছিল ল্যাংটা। যদি তাই হয় তাহলে শ্রীকৃষ্ণের যে পুরুষ লিঙ্গটা এটা কোন জায়গায় রাখছিল ওই দিন? কাশিম তোমার
পাইবার আসে ওরে দয়াল ঘুরে বেড়ায় নানান দেশে গো কাশিম তোমায়। আসতে বাবা, আরেকটি কথা, এই কথাটা হলো কি, এটা শুনি অনেক হিন্দু মানুষই বলে, অনেক সনাতন ধর্মের মানুষই বলে, বা দেখিও আমরার লগেও যারা ওই এক দুইজন হিন্দু মানুষ থাকে বা চলে, আমরা গান করতে গেলে এই গানের বাড়িতে আমাদেরকে খাইতে দেয়, খাইতে দিলে তো বিশেষ করে দেখি তারা গরুর মাংসটা খায় না। আচ্ছা, এই গরুর মাংসটা আপনারা কেন খান না? এটা কি আপনাদের ধর্মের নিষেধ নাকি ইচ্ছা করেই খান না? এর কারণটা কি এটা একটু বলেন তো। কাশিম তোমায় পাইবার আসে ওরে দয়াল ঘুরে বেড়ায় নানান দেশে গো মিটাইও মন বাসনা মিটাইও মন বাসনা বাকি তুমি রেখো না তোমায় পরাণ ভরে একদিন ডাকলাম না ও দয়ালো নবী গো তোমায় পরাণ ভরে একদিন ডাকলাম না পরাণ ভরে একদিন ডাকলাম না। এবার হিন্দু মুসলমান পালায় আমার কাছে হিন্দু আনি সম্পর্কে তার জিজ্ঞাসা যে কৃষ্ণ তো পুরুষ মানুষ, সে যে নারী হইল, সে যে কালী হইল, তার লিঙ্গ করলো কি? তো লিঙ্গ করলো কি সেটা জিগাইলা না? লিঙ্গের নিচে তো আরো কিছু থাকে, অন্ডকোষ থাকে না? তো ওইটা জিজ্ঞাসা করতাম, তো ওইটা দিয়ে কি করলো? হাতে বাঁশি থাকে, বাঁশি দিয়া কি করলো? এটাও তো জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। শাস্ত্রে বলা আছে এই যে পরপুরুষের সঙ্গে কুটিলা বললেন, কিন্তু এইখানে একটা বিষয় বলা যাইতে পারে, আসলে এরা ধারানি আয়ান ঘোষের স্ত্রী না। আয়ান ঘোষ কিন্তু পুরুষ ছিল না, আয়ান ঘোষ পুরুষও না নারীও না, সে ছিল নপুংসক। এটা সত্য যুগে এই পায় আইছে। তুমি শ্রীলক্ষ্মীরে পাইতে পারো তোমার সাধনার জোরে, কিন্তু তোমার পুরুষত্ব থাকবে না। এইখানে মেইন ব্যাপার। এখন তোমার লিঙ্গ এবং অন্ডকোষ এবং বাঁশি দিয়ে কি হইল, আমি এই গানের পরে তোমার এই কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। হিন্দুরা আগে গরু খাইতো, এখন খায় না। ওই হিন্দুরা খাইয়া যেটা বাদ করে ফেলাইয়া দিছে, এটা তোমরা খাও। হিন্দুরা এখন আর গরু খায় না, এক সময় খাইতো। কেন? যারা ব্রাহ্মণ হিন্দু ধর্মে অল্প সময়ের মধ্যে কি কথা বলবো রে ভাই। হিন্দু ধর্মের আমরা যদি একটা বিচার করি তাহলে দেখা যায় চারটা বর্ণ আশ্রম। চারটা বর্ণ আশ্রম কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটা বর্ণ আশ্রমের মধ্যে ব্রাহ্মণরা হলেন কুলশ্রেষ্ঠ। এটা নিয়ে অনেক কথা বলা যায়, তবে একটা বিষয় বলতে পারি, এই সনাতন ধর্ম মতে যারা আর্য ঋষি, যারা মুনি ঋষি, তারা এক সময় গোমাংস খাইতেন, কিন্তু খাবার সঙ্গে সঙ্গে খাবার পরেই গরুর যে হাড়, যে হাড্ডি, এইগুলি একত্র করে আবার সেই গরুর ভিতরে জীবন দান করতে পারত। এই ব্রাহ্মণের ব্রাহ্মণ্যত্ব নষ্ট হয়ে গেছে, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এখন আর গরু খায়া কি করবে? গরুর প্রাণ আর দিতে পারে না। প্রাণ যখন দিতে পারে না, তখন এই হিন্দুরা চিন্তা করে নিল না এই জিনিস আর খাওয়া যায় না, হিন্দুরা বাদ দিয়ে দিল। সংক্ষেপে তার একটি প্রশ্নের জবাব
দেওয়া গেল। আরেকটি প্রশ্নের জবাব দিব আমার গানের মাঝে মাঝে। মন আমার গেল রে জানা, কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, একবার সবুরেরই দেশে বয়ে দেখি দম খসে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবু কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল, বামল রূপে বিধি করে ছলনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে, প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে, তারে জলেতে ডুবালো আগুনে পুড়ালো তবু না ছাড়িল শ্রীনাম সাধনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সবংশে নাছিল, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল, তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন করে সান্ত্বনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন।
জিজ্ঞাসা, তার একটি প্রশ্নের জবাব বাকি রয়ে গেছে। সেই প্রশ্নটি হল, শ্রীকৃষ্ণ কালী হলেন, ছিল পুরুষ, হয়ে গেল নারী, তার লিঙ্গ কি করল? লিঙ্গের যদি জবাব দিতে হয়, শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করলেন, লিঙ্গ ছিল শ্রীকৃষ্ণের খোপায়। এটা সর্প দেখা যায় তাকাইলে, এ লিঙ্গ হয়ে গেল সর্প। আর অন্ডকোষ হল স্তন, বাসি হইল অসি। এই তোমার প্রশ্ন ছিল, আমি সংক্ষেপে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। আয়ান ঘোষ এসে দেখতে পারল আমার স্ত্রী তো পরপুরুষ নিয়ে সঙ্গ করে না, সে তো দেবী পূজা করে, সে তো মা কালীর ভক্ত। আসলে এটা কিন্তু এই কালীর একটা নাম আছে। কৃষ্ণ যে কালী হয়েছিল এটাকে বলা হয় দক্ষিণা কালী। যাক, আমার প্রশ্ন ছিল, তার সুন্দরভাবে এই প্রশ্নের জবাব করল। আমার ছোট্ট করে আরেকটু বিষয় জানা দরকার। ওই নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই কোরআন শিখলে, এগুলি করলেই একটি মানুষ মুসলমান হয়ে যায়। আসলে মুসলমানিটা বুঝলাম না, বুঝি নাই। আরেকটু বুঝায়া বিষয়টা বলতে হবে। আরেকটু রহস্য এর মধ্যে রয়ে গেছে। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা। শোনো, রোজা রেখে মুসলমানের ভাই পৃথিবীতে এমন মানুষ আছে, তোমরা মুসলমানরা রোজা রাখো 30টা, এমন মানুষও পৃথিবীতে আছে, এমন ধর্মের লোক আছে, এরা এই 30 রোজার বদলে রোজা রাখে 40টা। তারা তো মুসলমান না। 50 ওয়াক্ত নামাজ পড়ে কোন কোন ধর্মের মানুষ, তারা ওই পৃথিবীতে রয়ে গেছে। মুসলমানের রহস্য অন্য জায়গায়। আমার একটু জিজ্ঞাসা, ছোট্ট করে আমার একটু জানা দরকার, তুমি জবাব করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি নবী হলেন। আমার একটু জানা দরকার, নবুয়ত পাওয়ার আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই কোন ধর্ম পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি ইসলাম পালন নাও করো, তোমরা এই জিনিসটা যদি পালন করো, তাহলে তোমাদের ইসলাম পালন হয়ে যাবে। ইসলামের বাইরে ইসলাম পালন না করলেও চলবে। এটা কি পালন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উনি নিজেও সেটা করতেন। এইটা ধর্মটা কি? রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতিলক্ষণ না ভুলিল ভক্তি, লালন বলে করম এ বিবেচনা। রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা। একবার সবুরেরই দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে এ যন্ত্রণা। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা। রবে না এ ধন। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে প্রশ্নের জবাব করে আমার কাছে এবার প্রশ্ন রাখলেন যে মুসলমান
আসলে এই নামাজ রোজা হজ জাকাত কালেমা এগুলি করলেই যে মুসলমান হওয়া যায় বিষয়টা এরকম না, বিষয়টা আরেক জায়গায়। আসলে আগে যে জবাবটা করেছিলাম, তো আমাদের এই মুসলমানের ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের মধ্যেও কিছু বিধিবিধান আছে। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, এই যে চারটা পথ, এই চারটা পথের উপরে বিশ্লেষণ করেও অনেক কথা আলোচনা করতে হয়। আগে যে কথাটা বলেছিলাম এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কিন্তু এলমে মারিফতের দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে একটা মানুষ ওই পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করতে পারে না যে পর্যন্ত সে আত্মসমর্পণ না করে। কোথায় আত্মসমর্পণ করবে? কোনো না কোনো কামেল পীরের কাছে, কোনো না কোনো কামেল মুর্শিদের কাছে। যেই পর্যন্ত বায়াত গ্রহণ না করবে এই পর্যন্ত সে মুসলমান হইতে পারে না। এটা এলমে মারিফত মতে। আর আগে যে কথাটা বলেছিলাম এটা সরাসরিয়তের আইনে। তো এইবার আমার কাছে যে জিজ্ঞাসা এলো, আগে একটি গান আমার পালার মধ্যে গাবো, তারপর মক্কাতে উঠিল রবি, মক্কাতে উঠিল রবি, সারে জাহানু জালো, সোনার পুরি আধার করে কোন দেশেতে লুকাইল। মক্কাতে উঠিল রবি, মক্কাতে উঠিল রবি, সারে জাহানো জালো, সোনার পুরি আধার করে কোন দেশে লুকাইল রে, কোন দেশে লুকাইল। কাফেরদেরও অত্যাচারে জন্মভূমি ছাড়িয়া মদিনাতে গেল নবী আপন দেশ ত্যাগ করিয়া। কাফেরও অত্যাচারে জন্মভূমি ছাড়িয়া মদিনাতে গেল নবী আপন দেশ ত্যাগ করিয়া। এতিমেরও জায়গায় গিয়া, এতিমেরও জায়গায় গিয়া বাড়ি ঘর সেবা দিল, সোনার পুরি আধার করে কোন দেশে লুকাইল রে, কোন দেশে লুকাইল। মক্কাতে উঠিল রবি, মক্কাতে উঠিল রবি, সারে জাহানো জালো, সোনার পুরি আধার করে কোন দেশে লুকাইল রে, কোন দেশে লুকাইল। দয়াল নবী শেষ জবানে সাহাবাদের ডাকিয়া বিনয় সুরে বলে আমার দিনের আম্বিয়া। দয়াল নবী বিদায় কালে সাহাবাদের ডাকিয়া বিনয় করে বলছে আমার দিনের আম্বিয়া। আয়সার কুলে মাথা রেখে, আয়সার কুলে মাথা রেখে বলে নার রাফিক হলো, সোনার পুরি আধার করে কোন দেশে লুকাইল রে, কোন দেশে লুকাইল। দয়াল নবীর জানা যাতে লোকে লোক তো জনা, সিদ্দিকে যে হুকুম পেল আর কারো ভাগ্যে হলো না। দয়াল নবীর জানা যাতে লোকে লোক তো জনা, সিদ্দিকে যে হুকুম পেল আর কারো ভাগ্যে হলো না। সিদ্দিকে জানাজা দিয়া, সিদ্দিকে জানাজা দিয়া আলী নিয়া কবর দিল, সোনার পুরি আধার করে কোন দেশে লুকাইল রে, কোন দেশে লুকাইল।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বয়স যখন 40 তখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন। গারে হেরা নামক গুহার মধ্যে সাধনারত অবস্থায় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তার কাছে কোরআনের কিছু আয়াত দিয়ে পাঠাইলেন। তো প্রশ্নটা হলো যে উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও কোন একটি ধর্ম পালন করতেন। এই ধর্মটা কি? যে ধর্ম পালন করলে ইসলাম ধর্ম পালন না করলেও চলবো। এই ধর্মটা হইতেছে ওই ধর্ম। কোন ধর্ম? যেটাকে বলা হয় একাত্মবাদের ধর্ম, যে ধর্ম ইব্রাহিম খলিলুল্লাহ পালন করেছে, যে ধর্ম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পূর্ববর্তী নবীগণ পালন করে গেছে। ওই ধর্মও ছিল একাত্মবাদের ধর্ম। এক আল্লাহর হুকুমে, এক আল্লাহর আদেশ নির্দেশে তারা ইবাদত বন্দেগী করেছে। আমার রাসূলকে অনেক ব্যক্তিরাই প্রশ্ন করেছে যে হে মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্ম পুতুল পূজা, মূর্তি পূজা, আগুন পূজা, তুমি যে এইগুলি বিশ্বাস করো না, এইগুলি করতে নিষেধ করো, তাহলে তোমার ধর্ম কি? আমার রাসূল বলেছিল যে আমি ওই ধর্মই করি যে ধর্ম একাত্মবাদের ধর্ম, যা আল্লাহর হুকুম আমি তাই করি। এখনো একটা মানুষ যদি ওই ধর্ম পালন করে, কোন ধর্ম? যা আল্লাহর হুকুম, যা আল্লাহর আদেশ এবং কি নির্দেশ, এই ধর্ম যদি পালন করে তাইলে তার একাত্মবাদের ধর্ম পালন হয়ে যায়। আর ওই একাত্মবাদ ধর্মটাই ইসলাম ধর্ম। ওই ধর্মটাকেই বলা হয় ইসলাম ধর্ম। আমরাও এখন যে ধর্ম পালন করি ওটাও আমার আল্লাহর দেয়া ধর্মই আমরা পালন করি। এই ছিল আমার কাছে জিজ্ঞাসা। তো আমি হয়তো আর সময় পাবো না, আমার আরেকটি জিজ্ঞাসা থাকবে শ্রীকৃষ্ণের জীবনীর মধ্যেই। শ্রীকৃষ্ণ কোন একদিন উনি আসলে প্রয়োজনেই অনেক রূপ ধরতে পারতেন, রূপ পরিবর্তন করতে পারতেন। শ্রীকৃষ্ণ কোন একদিন একটা কুকুরের ভেষ ধরলেন, একটা কুকুরের রূপ ধরলেন। আমার একটু জানার বিষয় থাকবে, শ্রীকৃষ্ণ এত পশু পাখি জীব জানোয়ার ছিল, তো ওই রকম কোন রূপ না ধইরা কুকুরের রূপ ধারণ করলো, এটা কি কোন কারণ আছে এর মধ্যে? কাউকে বিপদে ফালানোর জন্য না কাউকে বিপদ থেকে রক্ষা করার জন্য উনি কুকুরের রূপ ধরেছিল? আরেকটি কথা বলেছেন, কি বলবো, আমি আগেই বলছি, উনি যে কি, উনি কেমন শিল্পী, কেমন গায়, এটা আমি না শুধু বাংলাদেশের প্রত্যেকেই জানে। আমার একটা কথা ছিল যে আপনারা গরুর মাংস এটা খান না কেন? এটা কি ধর্মের নিষেধ না ইচ্ছা করে খান না? বলতেছে যে এটা আগে ব্রাহ্মণরা খাইতো, খায়া গরু আবার জীবিত করতে পারতো হাড্ডি থেকে। এখন ব্রাহ্মণেরা এটা পারে না, এই জন্য আমরা এটা খাই না। তাহলে মুরগের মাংস খাওয়া বাদ দিবেন। মুরগের মাংস খান কেন? খাসির মাংস খান কেন? এইগুলিও তো আপনারা খায়া জেন্দা করতে পারেন না, তাহলে এগুলি খাওয়া বাদ দিলেও তো চলে। আসলে কি এটা আমারে বাইল দিলেন নাকি? এটা কি আমারে বুঝ দিলেন নাকি অরিজিনালটা দিলেন? এইবার ওইটা কিছু বলবেন এই বিষয়টা। বাউল হোসেন মিয়া কান্দে কি ঘটনা ঘটিল, শের জামানায় জন্ম লইয়া নবীর দেখা না হলো। বাউল হোসেন মিয়া বলে কি ঘটনা ঘটিল, শের জামানায় জন্ম লইয়া নবীর দেখা না হলো। ইয়াহাবলি উম্মতি বলে, ইয়াহাবলি উম্মতি বলে, জিন্দেগি মোর কাটিল সোনার পুরি আধার করি, কোন দেশেতে লুকাইল। বাউল হোসেন মিয়া বলে কি ঘটনা ঘটিল, শেষ জামানায় জন্ম লইয়া নবীর দেখা না হলো। ইয়াহাবলি উম্মতি বলে, ইয়াহাবলি উম্মতি বলে, নবীর জিন্দেগি নি কাটিল সোনার পুরি আধার করে, কোন দেশে লুকাইল গো, কোন দেশে লুকাইল। মক্কাতে উঠিল রবি, মক্কা
আমার যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের জবাব দিয়া এইবার আগের একটি প্রশ্ন তুলে ধরা হলো যে হিন্দুরা গরু খায় না, জীবন দিতে পারে না বলে। মুরগি খায় কেন? অন্যান্য পশুর মাংস তো খায়। তো তোমারে একটা কথা বলি, খাদ্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, এক কথায় বলা যাইতে পারে। কিন্তু তুমি যা প্রশ্ন করছো আমার জবাব ছিল সেটা শাস্ত্রসম্মত। এখন যদি আমি তোমারে বলতে যাই, একটা কথা তোমার বলে রাখি, গরু তুমিও খাইও না, বাঁচবা বেশি দিন। এটা হিন্দুরা যে বাদ দিছে, জাতি তো সালাক, এটা বাদ দেওয়ার কারণ হইল দেখছে এটার মধ্যে খুব একটা বেশি কিছু নাই। এটা খাইলে উপকারের চেয়ে অপকার হয় বেশি, যেজন্য ওইটা ওরা বাদ দিছে। কিন্তু ওইটা ছিল শাস্ত্রের সিদ্ধান্ত। যে একটা কথা কই, হিন্দুরা যদি গরু খাইতো তাইলে তোমরা গরু পাইতা না খাইবার লেগে। এটা এক কথায় তোমরা মোটামুটি ভাবে এটা দয়াই করছে, দয়া করে এরা বাদ দিছে। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত হলো এই যে জীবন যেহেতু দিতে পারি না, গরু কিন্তু তোমারে আমারে সকল রে কর্ম করে খাওয়ায়। গরু কিন্তু অন্যান্য পশুর মতো না, খাসির মতো না, মুরগির মতো না। গরু দিয়া এখন তো অনেক ব্যবস্থা হয়েছে, এক সময় তো গরু ছাড়া হাল চাষ চলতো না, কিছুই হইতো না। আমরা খাদ্যও পাইতাম না গরু যদি আমাদের এটা সংগ্রহ করে না দিত, গরু দিয়ে যদি হাল চাষ করা না যাইতো। তাহলে এইটা আমরা খাবো কেন, খায়া কেন ক্ষতি করব? কিন্তু দেখা যাইতো তখন খাইলে কোনো ক্ষতি হইতো না। যে গরুটা তারা খাইতো এর জীবন দিতে পারত। এক সময় ব্রাহ্মণের ব্রহ্মত্ব চলে গেছে, এরপরে জীবন আর দিতে পারে না। এক সময় ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বেরোইতো, এখন যদি ওই পেট্রোলও জ্বালায় দাও তারপরেও ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বেরোবে না। কলিযুগে ব্রাহ্মণ নষ্ট হয়েছে তার ব্রহ্মত্ব হারাইয়া। তো যাক, এজন্যই এটা এখন আর হিন্দুরা খায় না। তো তোমরা লেগে রাখছে, তোমরা খাইতে থাকো। না করলাম শিষ্য হিসাবে আর কি, খাইও না, না খাইলে বাঁচবা একটু বেশি দিন। এখানে কয় শ্রীকৃষ্ণ কুকুর হইল কেন, এটার অনেক লম্বা এটা কাহিনী আছে মহাভারতের। কুরুক্ষেত্র যুদ্ধের একটি ঘটনা এখানে রয়ে গেছে। মহাভারতে তার প্রমাণ দেয়। কুরুক্ষেত্র যুদ্ধ হয় দুইটি বংশে, একটা কুরু বংশ আর একটি পাণ্ডু বংশ। এক পক্ষে 5 জন পাণ্ডব বংশের, পাণ্ডবদের হইল 5 জন, আর ধৃতরাষ্ট্রের হইল কুরু বংশ, এখানে হইল 100 জন। 5 জনে আর 100 জনে মিলে এই কুরুক্ষেত্র যুদ্ধ হয়। কিন্তু আমরা জানতে পারি কৃষ্ণ তো সবার গুরু, কিন্তু মূলত ধর্ম যে পক্ষে সেই পক্ষে কৃষ্ণ, অধর্ম যে পক্ষে পক্ষে কৃষ্ণ নাই। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পক্ষে ছিলেন, যেজন্য পাণ্ডবের বংশের এই বংশের সমর্থন করতেন। কিন্তু অধর্মিক হইলেও তো এরা ভক্ত, কিন্তু সরাসরি যদি তাদের সঙ্গে দেখা করে তাহলে এই ভক্তরাও তো কষ্ট পেতে পারে। যেদিক দিয়ে 100 ভাই, এদিক দিয়ে দেখা গেল সেই ভক্তের মন রক্ষা করার জন্য এই আরেক ভক্তের সঙ্গে দেখা করতে গিয়া সে নিজের রূপ পাল্টাইয়া কুকুরের বেশ ধারণ করতে হয়েছে। এটা শুধু ভক্তের মন রক্ষার জন্য। সে দুই দিক দিয়েই খুশি রাখলো। কৃষ্ণ যে সেখানে গেল সেটা কুরুবংশরা জানতে পারে নাই, জানতে দেওয়া হয় নাই। এই কুকুরের বেশটার কারণেই এই কুরুবংশরা জানতে পারে নাই যে পাণ্ডবদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যোগাযোগ আছে। এই তোমার প্রশ্ন ছিল, আমি সংক্ষেপে যতটুকু সম্ভব তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি আমার একটি গান করে আমি আমার পালার কাজ শেষ করব। ধন্যবাদ।
সহজে কেউ পায় না তারে, সহজে কেউ পায় না তারে, পাইলে হবে কাঁদিতে গুলক হতে, গুলকের না তেলেন ধরাতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে। ভাই রে ভাই এই যে নন্দ যশোদা রানী, পূর্বজন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। আরে এই যে নন্দ যশোদা রানী, পূর্বজন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। নাম ছিল তার ধরাত্রুণী, নাম ছিল তার ধরাত্রুণী। কাল কাটাইতেন দুঃখেতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে। একদিন অতীত রূপে যে নারায়ণ ব্রাহ্মণীকে বলেছিলেন করাইতে ভোজন। একদিন অতীত রূপে যে নারায়ণ ব্রাহ্মণীকে বলেছিলেন করাইতে ভোজন। বাড়িতে ছিল না ব্রাহ্মণ, বাড়িতে ছিল না ব্রাহ্মণ, কিছুই নাই তার ঘরেতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে। ব্রাহ্মণী দোকানির কাছে গেলেন ডাল চাউলের কারণ, মোদি বলে দিতে পারি দিলে স্তন বন্ধন। দোকানির কাছে গেলেন ডাল চাউলের কারণ, দোকানি কয়ে দিতে পারি দিলে স্তন বন্ধন। স্তন কাটিয়া বান্ধা দিয়া, স্তন কাটিয়া বান্ধা দিল, অতীত সেবা করাতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে। সেই অন্তর জানি অন্তরে জানে, সাক্ষাৎ পেয়ে পর দিলেন প্রসন্ন মনে। আরে অন্তর জানি অন্তরে জানে, সাক্ষাৎ পেয়ে পর দিলেন প্রসন্ন মনে। তোমার এই কাটাস্ত নামি, তোমার এই কাটাস্ত নগো আমি পান করবো না।